বরণ করবেন, ওই যে আপনার সন্তানকে আপনি নিয়ে গেছেন আপনার বাবার কবরে, যেদিন মৃত্যুবরণ করবেন দেখবেন প্রতিটা রাত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতি জুমাবার দিনে হোক, ওই ছেলেটা আপনার কবরে দাঁড়াইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। যেহেতু আপনি আপনার বাবার জন্য দোয়া করেছেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ বলেন। এটাই নেই বিমা কাসাবাত আইদিন নাস, যে কাজটা আপনি করেছেন সেই কাজটা আপনার সন্তান করবে। আপনি যদি আপনার বাবার কবর জিয়ারত না করেন, আপনার সন্তানও করবে না, কারণ এটা আপনি করেন নাই। আজকে লাইলাতুল বরাত দেখবেন অনেক জায়গায় গরু জবাই হয়েছে, হয় নাই? কেন কেন করছে? তার নিয়ত হলো আজকে সবাই বরাত, আজকে খাবো। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফে আসছে, সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম কাজ কোনটা, ফজিলতপূর্ণ? কয় ক্ষুধার্ত তাদের খানা খাওয়া। যারা ক্ষুধার্ত তাদের খানা খাওয়ানি সবচেয়ে বড় ইবাদত। মনে রাখবেন, সবচেয়ে ফজিলতপূর্ণ ওই খানার আপনার বিফলে যাবে না, ওই খানার হিসাব রব্বুল আলামিন নেবেন না। যেরকম সুবহানাল্লাহ, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে, এতিম মিসকিনকে আপনি ভালোভাবে খানা খাওয়াইছেন, ওই ব্যক্তি হাত তুলে দোয়া করার দরকার নাই। আপনি খালি মানুষের ঘরে খাইবেন, আল্লাহকে আপনারা বলে নাই যে আপনি খাওয়াইতেন? আমি হুজুর এসে খালি মানুষের ঘরে খামু? খাওয়াইতে হবে, আমারও খাওয়াইতে হবে। কোরআন আমারও, কোরআনের আইন ইমাম সাহেবের উপরে যেরকম আইন না করা হয়েছে আপনার উপরেও করা হয়েছে, ঠিক কিনা বলেন? হয়তো বা আলেম ওলামারা একটু সম্মানিত, হ্যাঁ, এই জন্য আমরা একটু আলেম ওলামাকে সম্মান করি। তিনি একজন আলেম, তিনি একজন ইমাম, তিনি একজন মুয়াজ্জিন, এই জন্য আমাদেরকে ইজ্জত করেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক আজকে লাইলাতুল বরাতকে টার্গেট করে, আমি সহিহ হাদিসের কথা বলছি, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই, বলবো না। বাইরে আমার আজকে লাইলাতুল বরাতে আপনি গোশত নিয়ে আসছেন, আপনার আশেপাশে যদি গরিব মানুষ থাকে, যার সামর্থ্য নাই, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে 1 কেজি গোশত কেনার জন্য, পাশের একটা ভাই বা একটা বোন, বিধবা মহিলা হোক, এতিম হোক, তার মা নাই বাবা নাই, তার কেনার সামর্থ্য নাই, আপনি তাকে ডাক দিবেন, আসো আমাদেরকে নিয়ে একটু খানা খাওয়াই। এই যে খানাটা খাওয়াইছেন, এই খানা খাওয়ানোর বিনিময়ে রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তো আগে বলতো হালুয়া রুটি, অনেক জায়গায় আছে, অনেক জেলাতে আছে, গিয়ে দেখবেন ওরা প্রতিটা তো কিছু মানে না। রিজিকের মালিককে তো আল্লাহ কোনটা হালাল কোনটা হারাম তো শিখাই দিয়েছেন। তাই লাইলাতুল বরাতকে টার্গেট করে আপনি যদি ভালো খানা আয়োজন করেন, কোনো অসুবিধা আছে? ওরে জিজ্ঞেস করবেন যে কোরআনের বা হাদিসের কিতাবের কোন জায়গায় আছে, আমার একটু দেখান। লাইলাতুল বরাতে ভালো খানা খাওয়া যাইতো না, আপনি দেখান আমাকে, দেখবেন যে ও দেখাইতে পারবে না। ওর কিছু এই বাংলার জমিনে কিছু সংগঠন আছে, কিছু আলেম আছে, ওরা ইহুদের দালাল। ইহুদির আজান, ইহুদির দাড়ি, ইহুদির টুপি, ইহুদির পাঞ্জাবি, ইহুদির মেসাক, আমাদের সাথে কোনো মিল নাই, ঠিক কিনা বলেন? তো ওরা কিছু কিছু লোক আছে কোটি কোটি টাকার বিনিময়ে ইমানদার মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্যে ওরা কমপক্ষে মসজিদে আইসা বলবো এখানে ধরবেন না, বুকে ধরেন। আপনার বাপদাদার 14 গোষ্ঠী নাবিতে ধরছেন, হেতকে বুকে ধরেন। আরে বুকে তো ধরে মিয়া, বুকে তো মহিলারা ধরে। প্রশ্ন করতে পারে বুকে ধরলে সমস্যাটা কেন, বুকে ধরবেন কেন? আল্লাহ রসুল তো শিখাই দিয়েছেন, হাদিসের পৃষ্ঠে হাদিস আছে, আল্লাহ নবী বুকে ধরে নামাজ পড়ছেন, 100% শিওর। এক একটার পরে এক একটা মাসালা আসছে, ঠিক কিনা বলেন? যেটা সবার পরে আসছে ওইটাই আমার টার্গেট করতে হবে, ওইটাকে ধরা যাবে না। আল্লাহ নবী বলছেন মহিলারা বুকে ধরবে, পুরুষরা নাভিতে ধরবে। আলহামদুলিল্লাহ বলেন, শেষ। তো মহিলারা নবীর উম্মত, পুরুষ নবীর উম্মত। আপনারা লাইলাতুল বরাত আসলে চুলকানি হয় না? বলে পারি না কেন? আপনি দিকে হোটেলে বৈশা গুস্ত পড়াতে দেখাইতে পারেন, 200-250 টাকা বিল দেন। কথার মিথ্যা বলছি আমি? এটা যাই হয়েছে। হোটেলের বেড়ায় জবাই করছে, আপনি হোটেলে 300-500 টাকার বিল তুলেন, এটা জায়েজ। আর আমি লাইলাতুল বরাতকে টার্গেট করে, ইবাদতের রজনীকে টার্গেট করে আমি 1 কেজি গোস্ত আনছি, আশেপাশের লোকজন নিয়ে খাইছি, তারপর মসজিদে ইবাদত করছি, এটা না জায়েজ। আপনাদের বিবেককে প্রশ্ন করবেন, খবরদার এই কাজটা সবসময় করবেন। যদি করতে পারেন, লাইলাতুল বরাত আসলে, সবাই কথা আসলে, রমজান আসলে সন্তানেরা আপনার কথা স্মরণ করবে। আপনি যে আয়োজনটুকুন করেছেন আপনার সন্তানও করবে, ঠিক কিনা বলেন? সেজন্য ভাই মনে রাখবেন, এটাই ইবাদতের রাত্র। এটা যদি আপনার মা বাবা পৃথিবীর থেকে চলে যাওয়া থাকে, তাহলে আজকে কমপক্ষে একটু জিয়ারত করবেন, একটু কবরের পাশে দাঁড়াইবেন, কবরবাসী সকলের জন্য দোয়া করবেন, জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া করবেন। আপনিও একদিন এমন এক কবরে শুইবেন, দেখবেন যে 24 ঘন্টা আপনার জন্য সবাই দোয়া করতেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীর থাকার জায়গা নয় তো। আজকে আল্লাহ বলতেছেন ওই রাত্রে আমার বন্দা আমার কাছে যা চাইবো
হায়াত চাও দিমু, দন চাও দিমু, রিজিক চাও দিমু, জন চাও দিমু। হ্যাঁ, কোনো যুবক যদি বলে রাব্বুল আলামিন আমাকে দিনদার, ইমানদার, নামাজি একটা মহিলা দাও, একটা মেয়ে দাও, আমি বিয়ে করব। এটা হাদিস শরীফের কথা। আল্লাহ তার দাও কবুল করলাম, যেরকম সুবহানাল্লাহ। দিনদার নামাজি স্ত্রী পাও, এটা তকদির কি মুআমালা, এটা নসিবে থাকতে হইব। বুঝলেন নাই মনে হয়? একজন স্ত্রী তার স্বামীকে জান্নাতে নিতে পারে, জাহান্নামেও নিতে পারে। একজন স্ত্রীর স্বামী যদি মদ খায়, নেশা করে, স্ত্রী দোয়া সে ভালো হইতে পারে। এটা হাজার হাজার হয়েছে। এক ব্যক্তি, শেষ করে দিচ্ছি, সময় সংখ্যা আমি শেষ করে দিচ্ছি। এক মহিলা সব সময় পর্দা করতো এবং ছুটু বুঝ হয়েছে পর থেকে বলতো রাব্বুল আলামিন আমাকে এমন একটা স্বামী দিবা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই মহিলার এমন এক ব্যক্তির কাছে বিয়ে হয়েছে, নামাজ কি জিনিস চিনে না, 24 ঘন্টা নেশা করে, 1 কাপ থেকে শুরু করে 1 গ্লাস পর্যন্ত খায়। কথা বুঝছেন নাকি? কইছি খা। লাস্ট পর্যন্ত সে প্রতিদিন নামাজে, আল্লাহ আমি আপনাকে চেয়েছিলাম নামাজি একজন পুরুষ আমাকে দেওয়ার জন্য, এমন পুরুষ দিলা। সে শুধু নেশা করে। একদিন এশার নামাজ পড়ি ওই মহিলা কান্নাকাটি করতেছে, নামাজ শেষ করে হাত তুলে বলতেছে, মাহমুদ সারা জীবন ভর বলেছি নেককার একজন স্বামী আমাকে দেওয়ার জন্যে, এমন স্বামী দিয়েছ, 24 ঘন্টা নেশা করে, নামাজ কালাম পড়ে না, চোখের পানি চেড়ে চেড়ে বলতেছে। পিছন দিক থেকে স্বামী আইসা, সবাই ঘুমাই গেছে, স্বামী আইসা দাঁড়াই দিয়েছে, কিরে আমার ওয়াইফ কান্দে কেন এত রাত্রে? স্বামী বলতেছে রাব্বুল আলামিন আমার স্বামীকে তুমি হেদায়েত দাও, হায়াত দাও, নামাজি বানাই দাও। পিছন দিকে তার স্বামী স্ত্রীর সাথে হাত উঠাইয়া, স্ত্রী কান্দে, পিছন দিকে তার স্বামীও কান্দে, জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার স্বামী মনে মনে বলে এত কষ্ট আমার স্ত্রীকে আমি দিয়েছি, নেশা করে মারধর করেছি, কষ্ট দিয়েছি, বাড়ির সবাই ঘুমাইছে, আমার স্ত্রী তো ঘুমায় নাই। স্ত্রী যখন আমিন বলছে, সাথে সাথে তার স্বামী আমিন বলছে। মোনাজাত কমপ্লিট হওয়ার পরে স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী রে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, তোমার সাথে অপরাধ করেছি, যারে বিবি তোমাকে শুইয়া কসম কাটলাম জীবনে কোনোদিন নেশা করবো না, 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে স্ত্রীর চোখের পানি ছেড়ে মুনাজাত করছে, স্ত্রীর দুয়াটা আল্লাহ কবুল করে ফেলছেন। আল্লাহ বলছেন তুই যা মদ খাওয়ার খাইছস, নেশা যা করার করছস, এখন থেকে নেশা করতে পারবি না, আমি আল্লাহ নিষেধ করলাম, যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই আজকে দোয়া কবুলের রাত্র লাইলাতুল বরাত। একটু আয়োজন, এমন আয়োজন করবেন না রুটি বানাইতে যাইয়া, আপনার গুস্ত রানতে যাইয়া আপনি ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাইব, এটা কিন্তু করা যাবে না। আপনি গুস্ত রুটি করতে যাইয়া, আলু রুটি করতে যাইয়া সারা রাত শেষ, আপনি ফজর নামাজ পড়তে পারলেন না, তাহলে এই গুস্ত রুটি খাওয়ার কোনো সিস্টেম নাই। আপনি ওইটা টার্গেট করবেন, আমি আজকে সারা রাত্রের পর জাগ্রত থাকবো, একটু মিষ্টান্ন তৈরি করব, ভালো ভালো খাদ্য খাবো, আমার আশেপাশের এতে মিসকিন যদি থাকে, আমার আত্মীয় স্বজনের ভিতরে গরিব যদি থাকে, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে খাইয়া একটু দোয়া যখন করবেন আল্লাহ কবুল করবেন, যেরকম সুবহানাল্লাহ। তো সেজন্য আমি শেষ করে দিচ্ছি, সময় একটু বেশি নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আর আজকে আমরা তো প্রতি বছরের চেষ্টা করি যে আমরা সীমিত লোক, অফিসের অনেকেই বৃহস্পতিবার বাসায় চলে যান,